এই তিনটে যদি সমান থাকে তাহলে শরীরে কোনো ব্যাধি আসতে পারে না। এটা জিওগ্রাফিরাও বলে, এটা হোমিও ডাক্তারও বলে, এটা সাধকরাও বলে, এটা মেডিকেল সায়েন্সও বলে। তো এইটাকে একদম সুন্দর সমান্তরাল রাখার মতো একটা ব্যায়াম এই অনুলোম বিলোম, যেটা সাগরের সামনে আমরা বসে থাকি, যখন বাতাস নয় স্থিরভাবে জলটা থাকে, তার মানে সমান্তরাল। ঠিক দেহটাকে এইভাবে করা যায় এই অনুলোম বিলোমের মাধ্যমে। সেটা কি, যেমন মাজার নিচে থেকে পা পর্যন্ত 80 প্রকার পা হতে পারে, আর মাজা থেকে হার্টের নিচে পর্যন্ত এইটা 48 প্রকার রোগ হতে পারে পেটে। আর হার্ট থেকে কণ্ঠনালী এর ভিতরে 24 প্রকার ঠান্ডাজনিত কারণ হতে পারে। ফুসফুসে ঠান্ডাজনিত কারণ, লাঙে ঠান্ডাজনিত কারণ, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, কফ, মানে বিভিন্নটা হতে পারে, সর্দি কাশি। তো এইটার মাধ্যমে আমাদের শরীরটা সমান্তরাল হয়ে যায় এই অনুলোম বিলোমের মাধ্যমে। অত্যন্ত ধ্যান মনস্ক হয়ে যদি একনিষ্ঠভাবে করা যায় তাহলে অবশ্যই সম্ভব। তাই তো বলি, সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী। জমে আটারিতে সেটা একদম খুলে যায়। আমরা বড় করে নিঃশ্বাস নিচ্ছি আর আটারিটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর যখন নিঃশ্বাস ছাড়ছি আস্তে আস্তে ও চলে যাচ্ছে। যেমন যা আমরা বাসায় যাদের গিলাস, জানলার গিলাস খোলার পরে যদি ময়লা থাকে আমরা আস্তে আস্তে ফু দিয়ে আমাদের শরীরে না লাগে বাইরে চলে যায়, ঠিক সেইভাবে আমরা ময়লা পরিষ্কার করি ঘুমাই ঘুমাই। অনুলোম বিলোমটাও ঠিক সেম একইভাবে একই নিয়মে যদি আমরা করি অবশ্যই এটা সম্ভব। করতে থাকি, কষ্ট হয়ে গেলে থেমে যাব, আবার করব, আবার কষ্ট হয়ে গেলে থেমে যাব, আবার করব, করতে থাকবো, নিরন্তর করতে থাকবো, প্রকৃতির সঙ্গে মিশে করতে থাকবো, প্রকৃতির সঙ্গে মিশে করতে থাকবো, করতে থাকি। অনুলোম বিলোম অদ্ভুত ব্যায়াম। যে ব্যাধিগুলো পৃথিবীতে এসে গেছে প্রত্যেকটা ব্যাধির উপর কাজ। কেন? ওই যে বায়ু, পিত্ত, কফ যদি আমাদের সমান্তরাল থাকে কেউ আমাদের অ্যাটাক করতে পারে না। ঠান্ডা আমাদের অ্যাটাক করতে পারবে না যদি আমাদের কফ ঠিক থাকে। যদি আমাদের বায়ু ঠিক থাকে তাহলে ঢেকুর উঠানো লাগবে না, পেটে গ্যাস হবে। যদি আমাদের বাতের প্রকোপ না থাকে তাহলে আমাদের বাত আমাদের ধরতে পারবে না। অনুলোম বিলোম করে আমরা সেটা সমান্তরাল করতে লাগবো। আরও আছে আমাদের এই যে ফুসফুসিটা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। কেন? বডি সোজা করে আমরা গলগণ্ড পর্যন্ত আমরা অক্সিজেনটা নিতে পারি। আমরা হাঁটা, চলা, শোয়া, বসা, চেয়ারে হেলান দেওয়া, আমাদের একদম কণ্ঠনালী পর্যন্ত কিন্তু আমাদের অক্সিজেনটা ঢোকে না, শুধুমাত্র এই অনুলোম বিলোমের মাধ্যমে ঢোকে। আর আস্তে আস্তে ছাড়ায় লাং, যেখানে অনেকের পানি জমে যায়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, যাদের টিবির সমস্যা আছে বা হতে পারে, ডাক্তারে বলছে ভবিষ্যতে আসতে পারে, অনুলোম বিলোম করে নিন। পরবর্তী 3 মাস পরে যান, বলবে যে অদ্ভুত ব্যাপার, আপনার শরীরে কোনো সমস্যা নেই। এই অনুলোম বিলোম আমার কথা না, পতঞ্জলির কথা, রামদেবের কথা, চরক সংহিতার কথা, সব থেকে জ্ঞানী চাণক্যর কথা। আমরা আরো 1 মিনিট করবো। এই 1 মিনিট আমি কথা বলছি না, আমি করছি, সবাই করবে। হয়তো 5 মিনিট। এবার স্বাভাবিক পুরো ফ্রি, যে যেভাবে পারি সে সেইভাবে নেব। শ্বাস বন্ধ, শ্বাস বন্ধ না, শ্বাস স্বাভাবিক। এবার এই যে আমাদের বায়ুতত্ত্ব কফ এক করলাম, এবার আমাদের কি অগ্নিসার ক্রিয়াটা করতে হবে। করলে কি হবে? অগ্নিসার, সার মানে কি শেষ, অগ্নি মানে আগুন। আমাদের দেহ থেকে যে সব কিছু গরম পদার্থ আছে সেগুলো অবশ্যই অবশ্যই সেটা শেষ হয়ে যাবে। সেটা কি করব? মন দিয়ে ধ্যান দিয়ে শুনবো। শ্বাস বাইরে বের করে দিয়ে শ্বাস বন্ধ রাখবো, বন্ধ করে শ্বাসটা ওই পেটটা না থাকে করি সবাই।
3 বার করব, শ্বাস ছেড়ে দেব, আবার স্বাভাবিক হবো, আবার শ্বাস, এইটা করে 3 বার। দেখেন, তখনই বোঝা যায় যখন বেডে শুয়ে থাকা হয়। যদি নাকের পরে মাছি পড়ে তখন কিন্তু হাতটা আর ওঠে না। তখনই বোঝা যায় সে শক্তির কি গুণ, সামর্থ্যর কি গুণ। যখন নাকের পরে মাছি পড়ে তখন এইভাবেও মাছিটাকে তাড়িয়ে দেওয়া যায় না, তখনই মনে হয় যে সুস্থতার কত গুণ। তাই আমরা এখন বুঝি না ব্যস্ত সুখী জীবন। শ্বাস স্বাভাবিক করে ফেলি। এবার আমরা যাব ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়ামটা করার আগে কয়েকটা কথা বলি। ভ্রামরী প্রাণায়াম এমনই একটা অদ্ভুত ব্যায়াম, মাথাটাকে পরিষ্কার করে। তবে যাদের ভার্টিগো আছে তারা ধীরে ধীরে করতে হবে। ভার্টিগো যাদের আছে তা করলে তাদের মাথা ঘুরবে। আর যাদের প্রেশার আছে, প্রেশার যদি করা হয় এই কয়টা ব্যায়াম, তাহলে প্রেশারও থাকবে না। সেটাকেই আমরা বুড়ো আঙুল দিয়ে কান চেপে ধরবো, অনামিকা দিয়ে কপাল ধরবো, মধ্যমা রিং ফিঙ্গার দিয়ে আমরা চোখ ধরবো, আর কনিষ্ঠ আমরা কপালের পরে দেব। করি এই ব্যায়ামটা 5 বার। শ্বাস বুকের ধরে নিয়ে শ্বাস শুরু। চোখ বন্ধ থাকবে। যদি আমাদের হয়ে যায় আঙ্গুল আর অনামিকা চেপে ধরবো, বডি সোজা করবো, ওমের ধ্যানে যাবো চোখ বন্ধ করে 3 বার। ওমের ধ্যানটা এমন একটা ধ্যান শরীরকে ঠান্ডা করার জন্য, কিন্তু এটা কষ্ট করার জন্য। সাউন্ড হবে, কণ্ঠে সাউন্ড হবে, এটা কণ্ঠ পরিষ্কার হয়, কিন্তু লাস্টে দম শেষ করার সময় এটা করার প্রয়োজন নেই, একদম ধীরে ধীরে করবে। এবার কিছু সময় চোখ বন্ধ অবস্থায় আমরা সেই সূর্য প্রাণায়ামের থেকে আমরা এই যে ব্যায়ামটা শেষ করব।